بسم الله الرحمن الرحيم. فانتصبت لشرح الكتاب على وفق مقترحهم ثانيا ولعناية الأقوال ثانيا مع جمود القريحة بسر البليات وخمود الفتنة بسرسر النكبات. অর্থাৎ মোসান্নেফ রহমতুল্লাহ এখানে বলতেছেন, এগুলোর আলোচনা গতকাল করছিলাম। এখন মা জুমুদুল করিহাতি, আমার মেধা তবিয়ত স্থবির হওয়া সত্ত্বেও, জমে যাওয়া সত্ত্বেও, বরফ জমে যাওয়ার পরে যেরকম এটা স্থির হয়ে যায়, উনি বলেন যে আমার মেধাও এখন স্থির হয়ে গেছে। আমার মেধার মধ্যে এখন আগের মতো চঞ্চলতা নাই, যে আমি এখন যেটা সেটাই মানে ধরতে পারি। বয়স হয়েছে, এখন মেধা কি হয়েছে, একটু বয়স বাড়ার সাথে মেধা একটু স্থির হয়ে গেছে, অর্থাৎ যে জেহান কমে গেছে, এটা উদ্দেশ্য, মানে নিজে নিজে ছোট করতেছেন। বিসিরিল বালিয়াত, হিম শীতল বায়ুনের বালিয়াত, চিন্তা পেরেশানির কারণে। এখন বয়স যত বাড়ে চিন্তা পেরেশানি তত বাড়ে। চিন্তা পেরেশানির উনি হিম শীতল বায়ুর সাথে তুলনা দিচ্ছেন। এটা এজাফত মিন কবিলি লুজাইনিল মা, যে মুসাব্বা বিহি রাজাপথ মুসাব্বার দিকে হয়েছে। বিপদ আপদ চিন্তা পেরেশানিকে সিরুন ঝঞ্ঝাবের সাথে তুলে দিয়েছেন। এরপরে অকুমুদিল ফিতনা, ফিতনা মানে হচ্ছে জেহান, মেধা, মেধা নির্বাপিত হওয়া সত্ত্বেও, নিভে যাওয়া সত্ত্বেও। কুমুদ ওই নিবাকে বলে, একটা হচ্ছে সাধারণভাবে নিভে যাওয়া, তফিয়া, নিভে যাওয়া, নিভে গেল। কিন্তু কুমুদ ওই নিবাকে বলে যেই নিবার পরে উত্তপ্ততা আছে। অনেক সময় হয় না, কয়লার মধ্যে ফাইনাল দিলে কয়লা নিভে যায়, কিন্তু কি থাকে, গরম থাকে, এটাকে কুমুদ বলে। তো উনি বুঝাইতেছেন যে আমার মেধা নিভে গেছে, অর্থাৎ মেধার ভিতরে তো কি আছে, গরমি আছে, তেজি আছে, কিন্তু আমার ওই প্রকাশ করা বা আমার এখন এটার এই গবেষণার মধ্যে থাকা, এটাকে যাচ পড়তাল করা, এটাকে নিয়ে এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে থাকা, জেহানকে করা, আমার যে আগের যেরকম উত্তপ্ততা ছিল এটা এখন কি নাই। বিসরসরের নাকাবাত, সরসর ঝঞ্ঝাবায়ু, ঝঞ্ঝাবায়ু বলে, কেউ বলেন যে ঠান্ডা বাতাস, কেউ বলেন অধিক ঠান্ডা বাতাসকে ঝঞ্ঝা বলে, কেউ বলেন অধিক গরম গরম বাতাস কি বলেন, সরসর বলে। আর কেউ বলেন যে ওই বাতাস যার মধ্যে পাথর হয়, যার মধ্যে পাথর ইত্যাদি থাকে। তো সহজ কথায় যে বাতাস, পলায়নকারী বাতাস যাকে বলে, যে বাতাসের কারণে এই মানে একরকম ঘূর্ণিঝড়ের মতন যে অবস্থা হয়, ওটা সরসর। নাকাবাত, নাকবাতুনের জমা, বিপদ আপদ, চিন্তা পেরেশানি, পালা মুসিবত, কষ্ট মুসাক্কাত। এখানেও বিশ্বরসের নাকাবাত জঞ্জা বায়ুর ন্যায় বিপদ, লাগাতার বিপদ আপদের কারণে। এখানেও এজাফত, এজাফতুল মুসাব্বা বিহি ইলাল মুসাব্বা, অর্থাৎ এজাফত মিন কবিলি লুজাইনিল মা, এখানেও এজাফত মিন কবিলি লুজাইনিল মা হয়েছে। অতরামিল বুলদানি বি ওয়াল আকতার, ওয়াতারামিল বুলদানি বি, তর্জমাটা আগে ধরেন, এরপরে অর্থটা ব্যাখ্যা বিশ্লেষণ পরে করব। ওয়াতারামিল বুলদানি বি ওয়াল আকতারি বা ওয়াল আকতারু, ওয়াতারামিল বুলদানি বি ওয়াল আকতারু ওয়ানুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতারু হাত্তা তাফিকতু আজুবু কুল্লা আকবারি কাতিমিল আরজাই ওয়া উহাররিরু কুল্লা সাতারিম মিনহু ফি সুতারিম মিনাল গুবারাই, সাতারিম মিনাল গুবারাই। শের ফায়াওমান বিহাজওয়া বিহুজওয়া ওয়া ইয়াওমান বিল উকাইক
وبالعزيب يوما ويوما بالخليصاء وترام البلدان به এটার শুরুতে মা আছে, সবগুলোর শুরুতে মা আছে সত্ত্বেও ওয়াতারামিল বুলদানি বি শহর সমূহ ওয়াল আকতারু নগর সমূহ, শহর সমূহ এবং নগর সমূহ তারামি নিক্ষেপ করা, মি মানে আমাকে, তারাম মানে নিক্ষেপ, বি মানে আমাকে, তারাম মানে নিক্ষেপ, তারামিল বুলদানি শহর সমূহ ওয়াল আকতারু নগর সমূহ, শহর সমূহ এবং নগর সমূহ তারামি বি আমাকে নিক্ষেপ করা সত্ত্বেও, শুরুতে মা আছে। ওয়াতারামিল বুলদান বি ওয়াল আকতারি শহর সমূহ, বুলদান বালাদের জমা, শহর সমূহ এবং নগর সমূহ আমাকে নিক্ষেপ করা সত্ত্বেও। ওয়াতারামিল বুলদান বি ওয়াল আকতারু শহর সমূহ এবং নগর সমূহ আমাকে নিক্ষেপ করা সত্ত্বেও। আকতার কতরুনের জমা, মাজমু বিলাদিন কাসিরতিন কয়েকটা শহরের সম্মিলন, সমাবেশকে একত্রিত কয়েকটি শহরকে কি বলে? আকতার বলে। নগর আর কি জেলা। আচ্ছা, অনুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতারু, অনুবুবি তারামিও মাজদার তো নুবিও মাজদার, অনুবুবি দূরে হওয়া সত্ত্বেও, আল আওতানি আওতান ওয়াতনের জমা দেশ, অনুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতারু এবং দূরে হওয়া সত্ত্বেও আমার থেকে, আন্নি আমার থেকে, আওতান স্বদেশ নিজের ভূমি, ওয়াল আওতারু ওয়াতনের জমা প্রয়োজনীয় জিনিস, অনুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতারু এবং আমার স্বদেশ ও প্রয়োজনীয় জিনিসপত্র দূরে হওয়া সত্ত্বেও। হাত্তা এই পর্যন্ত যে, তফিকতু আজুবু আমি কাটতেছিলাম মানে ভ্রমণ করতেছিলাম, আজুব অর্থ কাটা, এখানে তফিকতু আফআল মুকারাবা অর্থ হচ্ছে শুরু করা, কোনো কিছু চলমান থাকা। আমি কাটতেছিলাম মানে সফর করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম। হাত্তা এই পর্যন্ত যে, তফিকতু আজুবু আমি ভ্রমণ করতেছিলাম, কুল্লা প্রত্যেক, আকবারি দুলিময়, তিমি অন্ধকার, আর আরজা দেশসমূহ, এলাকাসমূহ, আরজা মানে এলাকা, আমি এলাকা, দেশ, সীমানা, প্রান্ত, দিক, দিগন্ত, অনু হাত্তা তফিকতু এই পর্যন্ত, তফিকতু আজুবু আমি সফর করতেছিলাম, কুল্লা প্রত্যেক, আকবারি দুলিময়, তিম অন্ধকার, প্রত্যেক ধুলিময় অন্ধকার, আল আরজা এলাকা, দেশ, নগর, প্রান্ত, এখানে এলাকা বলতে পারেন, এই প্রান্ত, প্রত্যেক প্রান্ত, প্রত্যেক এলাকা, প্রত্যেক এই ভূমি। হাত্তা তফিকতু এই পর্যন্ত যে আমি ভ্রমণ করতেছিলাম, আজুবু কুল্লা আকবারি কাতিমিল আরজা প্রত্যেক, আমি ভ্রমণ করতেছিলাম প্রত্যেক ধূলিময় অন্ধকার এলাকা, প্রত্যেক ধূলিময় অন্ধকার এলাকা, ধূলিময় অন্ধকার এলাকা। ফাউহাররিরু, তাহলে এই দুইটা লাইন দ্বারা কি বুঝাইলেন? অতারামিল বুলদানে বি ওয়াল আকতারু আমাকে শহরসমূহ এবং নগরসমূহ নিক্ষেপ করা সত্ত্বেও, অনুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতার এবং আমার থেকে স্বদেশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র দূরে থাকা সত্ত্বেও, হাত্তা তফিকতু এই পর্যন্ত যে আমি, তফিকতু আজও সফর করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম, কুল্লা আকবারি কাতিমিল আরজা প্রত্যেক ধূলিময় অন্ধকার এলাকা। এগুলো বলি কি বুঝাইছেন? অর্থাৎ আমি এক শহরে স্থির নাই,
তারামিল বুলদান বিল আকতার, আমি আজকে এখানে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে আমার চলমান। মানুষ যখন কোনো কাজ করে এক জায়গায় স্থির থাকলে কাজটা করতে সুবিধা, বরকত হয়। যখন বারবার লস চড়া করে তখন কাজটা ঠিক মতো করতে পারে না। তুমি বলতেছো আমি সফরে ছিলাম, এরকম অবস্থা ছিল যে একবার এক জায়গায়, একবার আবার নিজের জায়গাতে থাকা, নিজের দেশে থাকি কোনো কাজ করা, আর বাইরের জায়গাতে থাকি কোনো কাজ করা, এটা কি হবে না, এত সুন্দর হবে না। আমি সর্বোচ্চ মানুষের থাকি যেরকম কাজ সুন্দরভাবে কাজ করতে পারবো, আমি কি অন্য যে মানুষের গিয়ে এরকম সুন্দরভাবে বসে থাকতে পারবো? ওখানে গেলে আমি মেহমান হতো না, আমি তখন কিছু করতে পারবো না। কিন্তু এখানে আমি কি স্বাধীন, আমি যখন ইচ্ছা তখন কি করতে পারি, লিখতে পারি। আমি যখন ইচ্ছা তখন এখানে দরজ দিতে পারি, পড়াইতে পারি, পড়তে পারি। মানে আমার একটা কি আছে, স্বাধীনতা আছে, একটা কি আছে, বল আছে। যখন অন্য জায়গায় থাকি তখন কি না, ওই বলটা থাকে না। তিনি বলেন যে আমি তো বাইরের দেশে আছি, শহরে ছিলাম, বাইরে, নিজের দেশ থেকে দূরে, অলাও তার প্রয়োজনীয় জিনিস একটা কিছু লিখতে হইলে সরাসরি দেখতে হয়, তারপরে অনেকগুলো এই কিতাবের সহযোগিতা নিতে হয়, এরপরে খাতা কলম লেখার আসবাবপত্র অনেক কিছু কি হয়, প্রয়োজন হয়। আমি তো যেহেতু সফরে আসি, সফরে কি এতগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে আমার কাছে সম্বলিত ছিল না এই ছড়া লেখার মতন। মানে কি, মানে হচ্ছে আমি নিজে একটা ত্যাগ বুঝাইছে যে আমি এই কিতাবে কত কষ্ট লিখছি বুঝাইতেছে, যে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তারপরে আমার কাছে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না, আবার আমি নিজের দেশ থেকে দূরে ছিলাম। তার মানে এই কিতাবের বেশিরভাগ আমি মুখস্থ লিখতে হয়েছে, কি লিখতে হয়েছে, মুখস্থ লিখতে হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, উনার কাছে যদি আরো সরা থাকতো উনি আর কি করতেন। মুখস্থ এত কিছু লিখছে, যত পড়বেন তত অবাক হইবেন, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। তো উনি প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ উনার যে দরকার বিভিন্ন সরাসরি দেখা, বিভিন্ন কিছু মোতালা করা, এটা সুযোগ তিনি কি পান নাই। না পাইয়াও এত সুন্দর কি লিখছেন, এত কঠিন এক কিতাব লিখছেন। তো এটা নিজেকে ছোট করতেছেন, মানে নিজের এই মানে অর্থাৎ বুঝাইতেছেন যে আমি ভালো করে লিখতে পারি নাই, যদি এই ওইরকম এরকম সুযোগ থাকতো আরো ভালো করে লিখতাম। আরো ভালো করে লিখতে কিরকম হইতে আল্লাহ জানে, হুজুরে লিখছে, এটাই তো অনেক বিষয়, এটাই মারাত্মক। তো হাত্তা তফিক তো এখন এটা বর্ণনা দেয় যে আমাকে নিকুক আমি প্রত্যেক অন্ধকার দুলিময় বমিন। দেখেন একটা যদি দুলিময় জমিনে চলাটাই মুশকিল, তার মধ্যে আবার অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে লিখবো কেমনে, দেখবো কেমনে, আবার ধুলির মধ্যে কি এরকম স্বাধীনভাবে কিছু করা যায়? তাহলে একটা তো অন্ধকার, আরো বিপদ কত বেশি। এরপর হার মানেন নাই, কাজ চালাইয়েছেন। আল আরজা এলাকা, জমিন। হত্যা তফিক তো এই পর্যন্ত আমি গ্রহণ করতেছিলাম। আজুবু কুল্লা আকবরী কতিমিল আরজা, প্রত্যেক ধুলিময় অন্ধকার ভূমি, অন্ধকার এলাকা। ও উহারিরু, এবং আমি লিখতেছিলাম, ওই তফিক তু উহারিরু লিখতেছিলাম আর কি, তফিক তু আত্ম ও উহারিরু, এবং আমি লিখতেছিলাম কুল্লা সতরিম মিনহু, এই কিতাবের এই সরার প্রত্যেকটি লাইন, এই সরার প্রত্যেকটি লাইন। তাহলে মিনহু, হু মানে সরা, সরা মানে কোন সরা, মুক্তাসারুল মানি, মুক্তাসারুল মানি তো লেখার ঘটনা বলতেছে। তাহলে জমিনের প্রত্যেকটা অংশে উহারিরু, আমি লিখতেছিলাম তার প্রতিটা সতর লাইন, কুল্লা সতরে মিনহু, তার মানে মুক্তাসারুল মানির, মিনহু তার প্রতিটা লাইন, ফি সতরিম মিনাল গুবারাই, দুলিময় জমিনের সতর অংশে, দুলিময় জমিনের এক একটা অংশে আমি এই কিতাবের প্রতিটি লাইন লিখতেছিলাম দুলিময় জমিনের, গুবারা মানে দুলিময় জমিন, দুলিময় জমিনের এক একটি অংশে। ফায়ামান, অতএব শের, একটা শের, এই শের শায়ের হলো আব্দুল্লাহ ইবনে আহমদ আব্বাদি। এই শেরের শায়ের আহমদ আব্বাদি। এই শেরটার প্রতিটা শেরের মধ্যে আমাদেরকে
চারটা জিনিস অবশ্যই জানতে হবে। এক নম্বর, পাঁচটা জিনিস। এক নম্বরে হলো শেরের তর্জমা, দুই নম্বরে মহল্লা ইস্তেশহাদ, প্রথমে তর্জমা, পরে হচ্ছে মুমাসসাল্লাহু কিসের মেসাল, তিন নম্বর হলো মহল্লা ইস্তেশহাদ, এটার মূল জায়গা কোনটা, কোনটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। তিন নম্বর হলো গরজের শায়ের, শায়ের উদ্দেশ্য, শায়ের কোন উদ্দেশ্যে সেটা বলছিল। পাঁচ নম্বর হলো গরজের শারেহ, শারেহ বা মুসান্নিফ তিনি কি জন্য আনছেন, ওনার উদ্দেশ্য কি এটা জানতে হবে। যেরকম ফাইল আউদ মিন কাসিল কিরামুন নাসিবুন, এই কবিতার মধ্যে আমরা এগুলা আলোচনা করা উচিত ছিল। যেমন তাহলে ফাইল আউদ মিন কাসিল কিরাম, এখানের মধ্যে সেটা অর্থটা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু কিসের মাসাল, এটা এটা হচ্ছে এই ওই যে কালাম সররা চুরি করতেছে তাদের একটা উদাহরণ দেওয়া এই মেসালটা উল্লেখ করছেন। আর এই মেসাল মুহাম্মদ সাল্লাল্লাহু কোনটা, পুরোটাই আরবি দ্বারা এক উদ্দেশ্য, কাজ দ্বারা আরেক উদ্দেশ্য। আর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সররা মুনতাহিলিনরা, কাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতাওয়ালটা, কিরাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজে লেখক নিজে, এভাবে। নাসিবুন অর্থ হচ্ছে অংশ। আচ্ছা, তো শায়ের উদ্দেশ্য ছিল, শায়ের যিনি উনার উদ্দেশ্য ছিল একটা লোকের প্রশংসা করা। আর আমাদের যে শায়ের, উনার উদ্দেশ্য হচ্ছে কালাম শব্দকে হেয় করা, কালাম শব্দকে একটু এই বাজেভাবে উপস্থাপন করা। তো এখানে শেরটা কি জন্য, শের ফায়ামান বিহাব্বি হুজওয়া ওয়া ইয়াওমান বিল উকাইক ওয়া বিল উযাইবি ইয়াওমান ওয়া ইয়াওমান বিল খুলাইসা। ফায়ামান অতএব একদিন আমি হই, বিহুজওয়া হুজওয়া এলাকায়, ওয়া ইয়াওমান আরেকদিন হই, বিল উকাইক উকাইক নামক এলাকায়, ওয়া বিল উযাইবি ইয়াওমান একদিন থাকি উযাইবে, ওয়া ইয়াওমান বিল খুলাইসা আরেকদিন থাকি খুলাইসা শহরে। এই সবগুলা শামের এলাকার নাম, শামের বিভিন্ন এলাকার নাম, এই সবগুলা এই ছয়টা জায়গার নাম। অর্থাৎ খুব ব্যস্ত, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। আবার ধরেন ওয়া তারামিল বুলদানিবি ওয়াল আকতারিউ, আমাকে শহরসমূহ শহরসমূহ এবং নগরসমূহ আমাকে নিক্ষেপ করা সত্ত্বেও, অনুবুবিল আওতানি আন্নি ওয়াল আওতারু, স্বদেশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমার থেকে দূরে হওয়া সত্ত্বেও, হাত্তা তফিকতু আজুবু কুল্লা আকবরি কাতিমিল আরজাই, এই পর্যন্ত যে আমি ভ্রমণ করতেছিলাম প্রত্যেক ধূলিময় অন্ধকার এলাকা, ও হারিরু কুল্লা সাতারিম মিনহু ফি সুতারিম মিনাল গোবারাই, এবং আমি লিখতেছিলাম এই কিতাবের এই সরার প্রতিটি লাইন ধূলিময় জমিনের বিভিন্ন অংশে। শের, এই শেরটা হলো আব্দুল্লাহ ইবনে আহমদ আব্বাদি। ফায়াওমান বিহুজওয়া ওয়া ইয়াওমান বিল উকাইক, অতএব একদিন আমি একদিন আমি থাকি হুজওয়া শহরে, ওয়া ইয়াওমান বিল উকাইক অন্যদিন থাকি উকাইক শহরে, ওয়া বিল উযাইবি ইয়াওমান উযাইব শহরে একদিন, ওয়া ইয়াওমান বিল খুলাইসা খুলাইসা শহরে আরেকদিন। কোনো প্রশ্ন আছে? কোনো শব্দ অর্থ বলা লাগবো? এগুলা তারামিল বুলদান এজাফত। এখানে মূলত তারামিল বুলদানের মধ্যে মাজদার কিন্তু নিজ ফেলে আমল করে। মাজদার যদি মাজদার মারুফ হয় তাহলে মাজদারে ফাইলকে রফা দিবে, মাফুলকে নসব দিবে। এখানে এরকম তারামি মাজদার, এই মাজদারটা এই বুলদানকে রফাও দিতে পারে, জ্বরও দিতে পারে। কেন? এজাবত হিসাবে জ্বর হয়েছে, আর ফাইল হিসাবে রফা। তারামিল বুলদানও বলা যায়, তারামিল বুলদানিও বলা যায়। ওয়াল আকতারু, এখানে কিন্তু আকতারু, কারণ এখানে এটা ফাইল হয়েছে, এটা ফাইল কিন্তু এটা এজাবত ছাড়া হয়েছে, এই জন্য ফাইল সর্বদাই কি হবে, রফা হবে। নুবু মাজদার দূর হওয়া, আওতান ওয়াতনের জমা, আননি আমার থেকে, আল আওতার আওতার অতর জমা, হাজত প্রয়োজন, প্রয়োজন মানে প্রয়োজনীয় জিনিস। হাত্তা তফিকতু
তো এখানে মানে উদ্দেশ্য হচ্ছে যে এক জায়গার মধ্যে স্থির না হওয়াটা। স্বদেশ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমার থেকে দূরে হওয়া সত্ত্বেও, আমার নিজের ভূমি আমার থেকে কি হওয়া সত্ত্বেও, দূরে হওয়া সত্ত্বেও। বিশ্বরুল বালিয়াতের মধ্যে আছে, ৮ নম্বর হাসিয়া ধরেন। ওয়াহুয়া বারদুন শাদীদুন, প্রচন্ড ঠান্ডা বাতাস। ইউজিরুহান নাবাত ওয়াজমুদুল মা ওয়াজমিদুল মা, যেটা ফসলের ক্ষতি করে এবং পানিকে স্থবির করে দেয়, পানিকে জমাইয়া দেয়, পানি জমে যায়। আর বিশ্বাসের নাকাবাত নাকবাতুল জমা, বিপদ আপদ মুসিবত।